ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সহ গ্রামীণ টেলিকমের এমডি সহ 8 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে দুদক। সেই মামলাটি বলা হয়েছে শ্রমিকের অর্থ আত্মসাৎ এবং মিথ্যা জালিয়াতি দলিলের মাধ্যমে ওনারা অন্যায় করেছে এবং মানি ট্রান্সফার করেছে বলে দুদক আইনে এবং মানি লন্ডারিং আইনে মামলা করে। এই মামলাটি তারা দেখিয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলে ওনার নেতৃত্বে ওনার নির্দেশে গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারীদের WPPF টাকা প্রদান করে নাই। এই কথা বলে তারা ট্রেড ইউনিয়নকে দিয়ে ডিস্ট্রিক্ট লেবার কোর্টে মামলা করে, শ্রমিকরা ইন্ডিভিজুয়াল মামলা করে। এই মামলাটা গোপন করে হাইকোর্টে এসে কোম্পানি কোর্টে একটি মামলা দায়ের করে যে গ্রামীণ টেলিকমকে যেন আপনার অবসান করে লিকুইডিটর দিয়ে যেন সরকার এই কোম্পানিটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই গড়া কোম্পানিটাকে সরকার যেন গ্রহণ করতে পারে। তার বিরুদ্ধে এই মামলা আইনত চলে না। তখন অ্যাটর্নি জেনারেল স্বয়ং আমিন উদ্দিন সাহেব এসে সেখানে দাঁড়ালেন। দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে, লেবার ডাইরেক্টরের বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে তখন সেই মামলাটা অ্যাডমিট করালেন এবং পত্রিকায় নিউজ দেওয়ার জন্য সিদ্ধান্ত কোর্টের গ্রহণ করলেন। এবং করার পর একদিন পরেই তিনি আবার কোর্টে দরখাস্ত দিলেন আমার নামটা ডিলিট করা হোক, এজ ইফ আই ওয়াজ নট ইন দ্য কেস। অর্থাৎ একজন অ্যাটর্নি জেনারেল সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে কখনো নিজে এই মামলা করতে পারে না। এত বড় দুর্চারি করার পর এই মামলাটা গ্রহণ করার পর 437 কোটি টাকা জোর করে আদায় করলেন। গ্রামীণ টেলিকমের কর্মচারী ইউনিয়ন 437 কোটি টাকা দিলেন। এই 437 কোটি আদায় করার পর সমস্ত একটা জাল, চক্রান্তের জাল। তখন বললেন, একদিকে টাকা নিলেন, বললেন তোমরা এই টাকা আত্মসাৎ করেছো শ্রমিকের সাথে মিলে, এই কথা বলে 26 কোটি টাকা তোমরা আত্মসাৎ করেছো বলে ডক্টর ইউনূসকে প্রধান আসামি করে এই মামলা দায়ের করা হয়। আমরা এই মামলার বিরুদ্ধে আমরা কোর্টে গেলাম, বেল নেওয়া হলো এবং সেখানে আমাদের ডিসচার্জ পিটিশন দিলাম। সেটাকে সামারিলি রিজেক্ট করে আমাদের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ চার্জ গঠন করেন। এই চার্জ তারপরে আপনারা জানেন তাকে লোহার খাঁচার ভিতরে ঢুকানো হয়েছে, আটকানো হয়েছে, বিভিন্নভাবে হেনস্থা অপমান করা হয়েছে। যার বিরুদ্ধে আপনাদের কাছে সে লোহার খাঁচা বলল যে আমি রাখবো না, রিমুভ করব। উনি ক্ষমতা আসার পর রিমুভ করে দিয়েছেন, তাও আপনারা জানেন। সেই জায়গায় আমরা এই চার্জের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে আসলাম। আমরা কোয়াশমেন্ট চাইলাম যে এই মামলাটা চলে না সমস্ত কিছুতে। তখন এই মামলাটা আমাদের 23 নম্বর 26 নম্বর কোর্টের 27 নম্বর কোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার সাহেবের কোর্টে দীর্ঘ শুনানি করলাম। শুনানির পর সেখানে নিয়ম হচ্ছে প্রথম শুনানিতে শুধুমাত্র পিটিশনারকে শুনানি হয় মিশর, কিন্তু দেখা গেল তিনি সমস্ত সরকারি উকিল দুদকদেরকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন শুনানি করলেন। শুনানি করে তিনি বললেন যে ডিস্ট্রিক্ট কোর্টের অর্ডার যে চার্জ যে গঠন করেছে এইটা ঠিক হয়েছে এবং 1 বছরের মধ্যে এই মামলা নিষ্পত্তি করার নির্দেশ দিলেন।